আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো আমি আসলে মনে করতাম যে সৈয়দপুর একটা জেলা। আমি অল্প কিছু আমার বিশ্ববিদ্যালয় লাইফে এসে মনে হয় এটা আমার ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে যে সৈয়দপুর জেলা না, সৈয়দপুর একটা উপজেলা। বাট এটা অস্বীকার করার কোনো উপায় নেই আসলে যে নীলফামারী জেলার অন্যতম রাজধানী সৈয়দপুরকে বলা যেতে পারে। সৈয়দপুর নিয়ে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আমি যখন স্কুল শেষ করি আমার ইচ্ছা ছিল রংপুর বিভাগের কোনো কলেজেই পড়বো। তো দুইটা কলেজ মাত্র ছিল আমার চয়েস লিস্টে, একটা ছিল রংপুর ক্যান্ট পাবলিক, আরেকটা ছিল সৈয়দপুর বিজ্ঞান কলেজ। তো হয়তো আমার ভাগ্যেই ছিল অন্য কলেজ, এই জন্য ঢাকায় চলে যাওয়া হয়েছিল। আমার যে জিনিসটা মনে হচ্ছে আসলে আপনাদের ভিতরে সৈয়দপুরকে জেলা হিসেবে দেখার যে স্পিরিট, এই স্পিরিটটা যদি আমরা ইউনাইটেড ভাবে দেখাতে পারি তাহলে আগামীর বাংলাদেশে এরকম যদি নতুন এক দুইটা জেলা হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে সৈয়দপুরের মধ্যে একটা হবে। ইউনাইটেড ভাবে বলতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলিটিক্যালি ইউনাইটেডটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, থাকাটা একদমই স্বাভাবিক এবং এটাই এই বৈচিত্র্যটাই সৌন্দর্য। কিন্তু এটার কারণে গ্রেটার পার্সপেক্টিভে সৈয়দপুরের কোনো স্বার্থে যেন আঘাত না লাগে। যখন এমন একটা অবস্থা দাঁড়াবে যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, কোনো একটা নির্দিষ্ট দল, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী একদিকে আর আরেক দিকে হচ্ছে সৈয়দপুরের স্বার্থ, আমরা যেন এই ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে সৈয়দপুরের স্বার্থকে বড় করে দেখি। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে অলরেডি এই পুরো রংপুর বিভাগে সৈয়দপুর নামটা যেমন একটা সিগনিফিকেন্স ক্রিয়েট করে, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এটা করবে। আমি আসলে অল্প কিছুদিন হয়েছে আমার সৈয়দপুরে একটু মাঝে মাঝে আসা হচ্ছে। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানকার শিক্ষার যে পরিবেশ, আপনাদের সবার অংশগ্রহণ, সচেতনতা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আসলে এই পুরো একটা উপজেলার এভাবে একটা সিগনিফিকেন্ট জায়গায় যাওয়া, এটার কারণে যেই জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষাটারই অবদান সবচেয়ে বেশি। আমি এখানে যারা যুব সমাজের প্রতিনিধি আছেন, আমাদের গার্ডিয়ান লেভেলে যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, আপনাদেরকে অনুরোধ করব সৈয়দপুরে এই যে শিক্ষার পরিবেশটা, কোনো কারণে যেন এই পরিবেশটা বিঘ্নিত না হয়। যে কেউ, সে যেই ব্যক্তি হোক না কেন, যদি এমন কোনো কিছু এই সৈয়দপুরে, সেটা বিভিন্নভাবে হতে পারে, হতে পারে কোনো অপসংস্কৃতির মাধ্যমে, হতে পারে মাদকের মাধ্যমে, হতে পারে অন্যান্য এমন কোনো কালচার যেগুলো প্রত্যাশিত নয়, এগুলোর মাধ্যমে যদি এই শিক্ষার পরিবেশকে নষ্ট করার বিন্দুমাত্র অপপ্রয়াস দেখায়, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। কারণ এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই বাধাগুলো চোখে দেখা যায় না, এই অধপতনগুলো চোখে দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় পরে যখন ফিল করা যায় তখন এখান থেকে ব্যাক করে আসা খুবই টাফ। সো শিক্ষা নিয়ে সৈয়দপুরের কাছে আমাদের এই প্রত্যাশা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।